হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। তো রাত্রেবেলা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা সেটাই খাবো বাবা মা আর আমি মিলে। তারপরে খেলাম লিকার চা একটু বিস্কুট দিয়ে। এটাই হয়েছে আমাদের সকালের এখনকার স্টার্টিং ভিডিওর একদম সূচনা। চিয়া সিড, তারপরে লিকার চা, তারপরে দেখা যাক কি করা যায় সারাদিনে। আর টুকিটাকি মোটামুটি আজকে সারাদিনের শরীরটা একটু খারাপও রয়েছে। ভিডিও জানি না কিভাবে শেষ করব, কিভাবে শুরু করব। আর মা গেছিল বাবুকে স্কুলে দিতে, সেটা দেখানো হয়নি। বাবা যে স্কুলে বাইরের খাবারই নিয়ে গেছিলো, কেক, লাড্ডু আর ডিম সিদ্ধটা ঘরে করে দিয়েছিলাম। তারপরে মা ফেরার সময় রুটি আর ঘুগনি নিয়ে এসেছিলো, সেটা খাওয়া দাওয়ার পরে আমি টানা একটা ঘুম দিয়েছি একদম সেই। তো আমি চলে এসেছি আমার বাড়িতে। আমার বাড়ি না, আমার কোনোটাই বাড়ি না, এটা শ্বশুর বাড়ি, বরের বাড়ি। তো এখানে চলে এসেছি ওই বাড়ি থেকে। তো সকাল দুপুরবেলা থেকে কোনো ভিডিও করিনি। আজকে দুপুরবেলা থেকে মারাত্মক শরীরটা খারাপ ছিল, নার্ভের সমস্যার জন্য হাত পা প্রচুর কাঁপছিল। আজকে ভেবেছিলাম রান্না করব শেষের দিন, বাবাকে খাইয়ে দাইয়ে দিয়ে আসবো, সেটা আজকে আর হয়ে ওঠেনি। তা মা রান্না করেছিল। মা আমাকে যখন ডাকছে আমি উঠবো কি, আমার হাত পা টোটাল কাঁপছে থর করে। তাই জন্য আমি আর আজকে আর ভিডিওই তেমন ভাবে শুট করতে পারিনি। সকালবেলা একটুখানি করতে করতে আমি সারাদিন শুয়েছিলাম। তারপরে আমি সন্ধ্যেবেলা আবার দুপুরবেলা মা রান্না করেছিল আজকে ঝিঙে দিয়ে ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, চাল কুমড়ো, আর আমাদের জন্য করেছিল খাসির মাংস, যেহেতু চলে আসবো তাই জন্য। তো খেয়ে দিয়ে নিয়ে আবার একটা ঘুম মেরেছি। ঘুমটু মারার পরে তারপরে উঠেছি। ওঠার পরে চলে গেছি সোজা বাজার। তোমরা জানো কালকে ঘুরতে যাচ্ছি, তা কি কি কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর বাবু গেছে পড়তে, ওখান থেকে ডাইরেক্ট ঢুকবে বৌদিদের বাড়িতে, ওইখানে থাকবে কিছুক্ষণ, খেলাধুলা করবে, আর ওখান থেকে খেয়ে দিয়ে মনে রাত্রে আসবে। তো ফোন করে দিয়েছি ম্যাডামকে, ম্যাডাম এগিয়ে আসছে। এই তো। আর আমি কি কি কেনাকাটি করেছি, টুকটাক। আসলে খুবই তো ঘুরতে যাওয়া হয়, প্রতিবারই কিছু কেনাকাটি হয়, তাই টুকটাক কেনাকাটি করেছি, সেগুলো দেখাবো কি কি কিনেছি। দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টেই দেখাই, আসার সময় মা টিফিন বক্সে বাবু খাবার দিয়েছিল পড়তে যাবে বলে, তার টিফিন বক্সটা ভেঙে গেছে। 1 বছর বয়স হলে তার কত বায়না করেছে বলে একটা টিফিন বক্স আনা হয়েছে। এই টিফিন বক্সটা স্কুলে নিয়ে যেতে পারবে। ভেতরে সিস্টেমটাও ভালো, তাই না? ভারী আছে। তো এই টিফিন বক্সটা বাবু স্কুলের জন্য নিতে পারবে। রুটি তরকারি নেন আলাদা আলাদা, ভালো হবে। হ্যাঁ, আর একটা জলের বোতলগুলো একই হয়ে গেছে বলে একটা জলের বোতল নেওয়া হয়েছে, হলুদ। আমার হলুদ করাকে পছন্দ করে। সাথে একটা পেন দিয়েছে নাকি ভাই? হ্যাঁ। মাসিকে কি দেখাতে পারি? হ্যাঁ। আর দুটো নিপিল। এই নিপিলে আমি পুতুল করে দিচ্ছি আমার ছেলে, শুধু 7 দিনে ছিঁড়ে যাচ্ছে। চশমাটা পরে না, ভালো লাগবে। আমারই লেগে যাবে বাবুর লেখালেখি করতে, ব্যাস। বাবাকে দেখানো যাবে না, তারা নিয়ে নেবে। আমার নতুন পেন দেখে আচ্ছা, দুটো ইনার অয়েল কিনেছি, সেটা দেখালাম না, এখানে সাইডে রাখলাম। আগের বার আন্দামান যাওয়ার সময় 3খানা শর্ট প্যান্ট কিনেছিলাম, আর একটা শর্ট প্যান্ট কিনলাম। এই প্যান্টগুলো পরে খুব আরাম, আর সমুদ্রের পাড়ে তো সেই আরাম। তো এই একটা প্যান্ট কিনেছি, কেমন লাগলো জানিও। আর একটা টপ কিনেছি। এগুলো সব বরের চয়েস, এগুলো আমার একটাও চয়েস না। আমি আসলে কিছু আমার জন্য চয়েস করে কিনি না, ওই সব দিয়ে চয়েস করে দেয়। আমি দোকানে গিয়ে ভুমল কাকির মতো দাঁড়িয়ে থাকি। এই একটা টপ এর সাথে পরার জন্য। আর একটা 1 পিস নিয়েছি। 1 পিসটা পরে ওখানেই পরবো, এখানে আসলে এরম টাইপের কিছু পরি না, তো ওখানে ওইসব জায়গাতে পরি। হাতাটা কিন্তু একদম স্লিভলেসও না, তো এরমটা পরি, বাইরে গিয়েই পরি, কিন্তু এখানে পরা হয় না। আর যে দোকান থেকে সেই দোকানটা একদম চেনা জানা, তো এর ওপর একটা জ্যাকেট দিয়েছে। জ্যাকেটটা ছিল বলেই নিয়েছি, নাহলে নিতাম না। আমি আসলে এরম টাইপের জিনিস পরি না, লজ্জা লাগে। কিন্তু দেখালো, বলে না ভালো লাগবে। আর দোকানদার একদম চেনা জানা, তো বললো যে এটা একদম 1 পিসই আছে। আর কিনেছি হচ্ছে বোতল পরিষ্কার করার একটা ব্রাশ, আর কসমেটিক নেবো বলে একটা এই বক্স। আমার দুটো ছিল, নষ্ট হয়ে গেছে। এটাতে দুটো সেটই রয়েছে, এই একটা আর ভেতরে আরো একটা রয়েছে। এই যে একটার মধ্যে বাবুর মেডিসিন নিতে পারবে, একটার মধ্যে কসমেটিক্স নিতে পারবে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের কেনাকাটি। আর বিয়েগুলো কসমেটিক দেখাচ্ছি। দুটো টিপের পাতা নিয়েছি কালো কালারের, এই যে। আর পায়ের এই নিয়েছি, আমি পায়ের এগুলো পরি তো তাই। আর দেখিয়েছি। আর এই কানেরটা কোথায় টিপতে বলি না,
টুকিটাকি কেনাকাটা, দুটো হেয়ার ব্যান্ড, একটা বোন পরবে, একটা বোনের দিদি পরবে ছোট, একটা রিমুভার নিয়েছি, দুটো নেল পলিশ নিয়েছি, আর নিয়েছি কানের, কোথায় রে বাবা, এই যে এরম টাইপের কানের বের করলাম না, একটা এখানে একটা আছে, ও বাগু, এই যে এডি পাথরের বললো কানেরটা বেশ গ্লেজ দিচ্ছে, তাই না? এটা পরে নেবো, ব্যাস বন্ধ করবো। সিম্পল। হ্যাঁ, তো এই হচ্ছে কেনাকাটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের অল দ্য বেস্ট বলো ঘুরতে যাওয়ার জন্য। অনেক যুদ্ধ তারপরে বাবু পড়তে গেছিল, পড়ে ঠোরে আমাদের বাড়ি গেছিল। তো আমাদের বাড়ি যাওয়ার পরে বলেছিলাম একবার খাইয়ে দাইয়ে দিয়ে পাঠাতে, সেই পাকে আমি ব্যাগটা গুছিয়ে নেব। তো দেখো দুঃখের বিষয়, বাবু বাহাতে খেতে শুরু করে দিয়েছে আর বাবার পাত থেকে খেতে শুরু করে দিয়েছে। মাংস টাংস মা বলেছিল খেতে, বাবা বলেছিল খেতে, কিছুই খায়নি। দুপুরবেলা যে মাংস হয়েছিল পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু সেসব কিছুই খায়নি। বাবু প্লেন ডাল দিয়ে সবজি দিয়ে ভাত খেয়ে চলে এসেছে দিদুন বাড়ি থেকে। তো দিদুন বাড়িতেও একাই ছিল, আর একা ছিল বলে যে খুব ডিস্টার্ব করেছে তা নয়, আর বাবা মার সাথে ভালো মানে মানে মিলে ঝুলে গেছিলো আসলে, বাবা মা জয়ী সবার সাথে। আগে যখন মোটামুটি আরও কয়েক মাস আগে বাবু যখন খুব একটা যেত না, তখন মানে থাকতে চাইতো না আমাকে ছাড়া, কিন্তু এইবার গিয়ে অনেকদিন ছিলাম যেহেতু আমরা, তাই জন্য বাবু খুব একটা সমস্যা করেনি। পড়ে ঠরে গিয়ে বাড়িতে দিদুন বাড়িতে গিয়ে আমাকে ফোন করেছিল, মা আমার পড়া হয়ে গেছে, দিদুন বাড়িতে এসেছি, কিন্তু আমাকে নিতে আসো। তো আমি যখন একটু বোঝালাম যে বাবা একটু থাকো, আমি ব্যাগপত্র গোছাচ্ছি, ঘুরতে যাব, তো শুনে নিয়েছে কথাটা। তো দেখো দাদানের সাথে খুব ভাব হয়েছে। আর যেহেতু এতদিন ছিল দিদুন বাড়িতে, তাই দিদুনদের সবার মন খারাপ চলে আসবে বলে, আর বাবুর আসার ইচ্ছে একদমই ছিল না। আর অনেকদিন মানে জ্ঞানত অবস্থায় অনেকদিন থাকলো যেহেতু একটা টান পড়ে গেছিল, বাবা মারও অনেক টান পড়ে গেছিল যেহেতু বাবা মাও খুব একটা মানে ওকে পায় না, তাই জন্যে খুব টান পড়ে গেছিলো। তাই জন্য আর খুব নাচরবান্ধা আমার ছেলেটাও, আর খুব গা পড়াও হয়েছে বাবার, তাই জন্য বাবার খুব মনটা খারাপ ছিল বিকাল থেকে, মায়েরও মন খারাপ ছিল। আর জয়ী তো বলে আছে পিসি কবে আসবা, পিসি কবে আসবা। আমি দাঁড়া বাবা, এতদিন থাকলাম, এবার তো বাড়ি যেতেই হবে। এই জন্য আরও বেশি সবারই মন খারাপ কম বেশি, কিন্তু আসতে তো হবেই শ্বশুর বাড়িতে, কিছু করার নেই, এটাই নিয়ম মেয়েদের শ্বশুর বাড়িতে, এটাই নিয়ম। মেয়েরা বিয়ে হয়ে গেলেই বড় হয়ে যায়, কিন্তু নাতি নাতনি হলে একদম সেটা হচ্ছে দাদু ঠাকুমা দাদু দিদা সবার হচ্ছে কাছের। তো দেখো খুব ভাব হয়েছে বাবার সাথে, আর বাবা সেটা ভিডিও করে আবার আমাকে তুলে পাঠিয়েছে, এই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর তোমরা সবাই অনেকেই কমেন্ট করো, সবানে ম্যাক্সিমাম সবাই কমেন্ট করো যে বাবুকে অন্ততপক্ষে কিছুক্ষণ দেখাও, বাবুর কথাগুলো শুনতে ভালো লাগে। কিন্তু আজকে কথাগুলো দেওয়া যাচ্ছে না, যেহেতু সবাই মিলে কথা বলছিল আশেপাশ থেকে, তাই জন্য কথাগুলো দেওয়া যায়নি। যদি আমি থাকতাম সেটা সম্ভব হতো, কিন্তু এখন যেহেতু আমি নেই তাই জন্যে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে। আর বাবা আবার এঠোকাটা খুব বিচার করে, কিন্তু নাতির সাথে পেরে ওঠে না, এক থালাতে এমন খেতে বসে গেছে বাধ্য হয়ে, কিচ্ছু করার নেই। ছোট বাচ্চা যা যখন চায় তা বাবা বলছে না, যেভাবে ও খাচ্ছে খাক, অন্তপক্ষে ওর পেটটা ভরুক, কেন খাওয়ানি প্রচণ্ড জ্বালাই, দুই ভাই বোনই খাওয়ানি প্রচণ্ড জ্বালাই, যেমন জয়ী তেমন আমারটা। তো যাই হোক, এইটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। অল্পই, হ্যাঁ বাবা, ডাল সিদ্ধ রাত্রের মেনু, ওখানে ডিম সিদ্ধ আর আলুর চোখা, আর সাহেবকে দেখানো যাচ্ছে যে সে শুরু করে দিয়েছে সেবা করতে। আর এই যে আমার ভাই বাড়ছে ভাত, হ্যাঁ ওই রে বাবুরটার মধ্যে রেখেছি। তো এখন বাজে 12:30টার কাছাকাছি, এখন ভাত খেতে বসেছি সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। এইদিকে সকাল নাকি 5টার সময় বেরোবো, সব ডায়লগ, ঘুম মাগবি না জানি না, পেয়েছিস? তো এখন খেয়ে দিয়ে নি, সারাদিন আজকে কি যে ভিডিও করেছি নিজেই জানি না, আলু ছায়া পড়ছে। হ্যাঁ কেমন কেস হলো? ঠিক আছে, আর ওটা কম কম লাগবে। হ্যাঁ দিদি এইটুকু ভাত খাবে? আবার কত খায় রাত্রে? তুমি দুখানা ডিম খাওয়া বলেছো, তাহলে আমি আর বোন আমি হাফ করে খেয়ে নেবো আমরা, আমার ডিমের নাম নেই আমাদের। খাও গা, তোমরা বোন বোন মিলে খাও। এবার ডিম সিদ্ধ খাবি?